মব ভায়োলেন্সের মাধ্যমে গণতন্ত্র ও জুলাই বিপ্লবের ওপর আঘাত করা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে সংঘবদ্ধ সহিংসতা বিরোধী এক প্রতিবাদ সভায় তিনি এসব কথা বলেন। সভায় হামলাকারীদের বিচার ও সংবাদ মাধ্যমের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে সংবাদপত্রের মালিকদের সংগঠন নোয়াবের সভাপতি AK আজাদ। আগামী জানুয়ারির মাঝামাঝিতে সারা দেশের সাংবাদিকদের নিয়ে ঢাকায় মহা সম্মেলন করার ঘোষণা দেন তিনি। বিস্তারিত আহসান হাবিবের প্রতিবেদনে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি হত্যাকাণ্ডকে কেন্দ্র করে সম্প্রতি আরও একবার মব ভায়োলেন্সে আক্রান্ত হয় বাংলাদেশ। হামলা ও লুটপাট চালানো হয় দৈনিক প্রথম আলো, দ্য ডেইলি স্টার কার্যালয় ছাড়াও দুটি সাংস্কৃতিক সংগঠনের কার্যালয়ে। এমন পরিস্থিতিতে সোমবার রাজধানীর একটি হোটেলে সুশীল সমাজ, গণমাধ্যম ও মানবাধিকার কর্মী এবং রাজনীতিবিদদের নিয়ে প্রতিবাদ সভার আয়োজন করে সম্পাদক পরিষদ। এ সময় বক্তারা বলেন, অন্তর্বর্তী সরকার দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিতে ব্যর্থ হয়েছে। জননিরাপত্তা নিশ্চিতে সরকারের পদক্ষেপ স্পষ্ট করার আহ্বান জানান বক্তারা। সকল শ্রেণীর জনগণের আশা আকাঙ্ক্ষা তুলে ধরবার জন্য সংবাদ মাধ্যমের উপস্থিতি যদি প্রয়োজন হয়, তাহলে সেই প্রয়োজনে এগুলোকে সুষ্ঠুভাবে বিকশিত হবার এবং সক্রিয় থাকবার জন্য সহযোগিতা দান গোটা সমাজেরই দায়। 26-27 জন ছাদে আটকে ছিল এবং ফায়ার ব্রিগেডকে আসতে দেওয়া হয় নাই। এটার মানে কি? They didn't only want to burn the building, they wanted to murder. বক্তারা বলেন, গণমাধ্যম ও সাংস্কৃতিক সংগঠনে হামলা ছাড়াও দেশের বিভিন্ন স্থানে ঘটা সাম্প্রতিক সহিংসতাগুলো একই সূত্রে গাঁথা। একের পর এক রাস্তাঘাটে আন্দোলন হচ্ছে, জনদুর্ভোগ হচ্ছে। এখন তো দেয়ালে পিঠ থেকে গেছে। প্রতিবাদ শুধু না, প্রতিরোধ করব আমরা। বাংলাদেশের সিদ্ধান্ত নিতে হবে, আমরা ফ্যাসিবাদের পথে যাব না আমরা ডেমোক্রেসির পথে যাব। আলোচনায় অংশ নিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল বলেন, বর্তমান পরিস্থিতিতে শুধু সচেতন থাকাই যথেষ্ট নয়, অপশক্তির বিরুদ্ধে সবাইকে রুখে দাঁড়াতে হবে। আজকে ডেইলি স্টার নয়, প্রথম আলো নয়, আজকে গণতন্ত্রের উপর আঘাত এসেছে। আমার স্বাধীনভাবে চিন্তা করার যে অধিকার, আমার কথা বলার যে অধিকার, তারপরে আবার আঘাত এসেছে। জুলাই যুদ্ধের উপর আঘাত এসেছে। কারণ জুলাই যুদ্ধ ছিল এই দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার যুদ্ধ। আজকে সেই জায়গায় আঘাত এসেছে। অন্যদিকে মব ভায়োলেন্সের ঘটনায় সরকারের একটি অংশের মদদ রয়েছে বলে অভিযোগ এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের। সরকারের ভিতরের একটা অংশের এখানে সংশ্লিষ্টতা রয়েছে। সমাজে এটার পক্ষে সম্মতি তৈরি করা হয়েছিল অনেকদিন ধরে এবং এটার সাথে রাজনৈতিক ব্যাকআপও আছে। এই তিনটা ঘটনা একসাথে না ঘটলে এত বড় সাহস সেই রাতে কারো পক্ষে করা সম্ভব হতো না। এ সময় মব ভায়োলেন্স নিয়ন্ত্রণে সরকারকে আরও কঠোর পদক্ষেপ নেয়ার আহ্বান জানান সুশীল ও পেশাজীবী সমাজের প্রতিনিধিরা। নোয়াবের সভাপতি AK আজাদ আগামী জানুয়ারির মাঝামাঝি সময়ে সারা দেশের সাংবাদিকদের নিয়ে ঢাকায় একটি মহা সম্মেলন করার ঘোষণা দেন। আহসান হাবিব, গ্রিন টিভি, ঢাকা।